প্রত্যেকে দেখতে পাচ্ছ? কনফার্ম করে দাও। প্রত্যেকে দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করো। ওকে, তো প্রতিটা ক্লাসের মতোই আজকে আমি আগে একটু কিছু কথা বলে নিই, দু একটা কথা, বেশি নয়। দেখো একটা জিনিস, আমাদের যে ইংলিশ, যেটা কম্পালসারি ইংলিশ, সেটা সরকারি চাকরির পরীক্ষা বা বিএসসি রেখেছে তার একটাই কারণ হলো যাতে করে তোমার কতটা বাচন শক্তি, মানে তুমি কতটা ভালো লিখতে পারো এটা বোঝার জন্য। তো বিগত বছরগুলোর কোশ্চেন দেখে যদি কেউ মনে করো যে 2016, 2015 বা 2009, 2008, 2007 যে সেম লেভেলের কোশ্চেন এবারও এক্সপেক্ট করা হবে বা করছি আমরা, তাহলে কিন্তু ভুল করা হবে। এখন কিন্তু আর সেই আগের মতো নেই, গতানুগতিকতা থেকে অনেকটা আমরা সরে এসেছি। আমাদের কিন্তু নিজেদের বানিয়ে লেখার ক্ষমতা তৈরি করতে হবে, আর তার জন্য দুটো জিনিস, তিনটে জিনিস। এক হলো রিডিং এবিলিটি, গ্রামাটিক্যাল পারসেপশন এবং বানিয়ে লেখা প্র্যাকটিস। এটা কিন্তু মাস্ট। তো আমি যেভাবে বানিয়ে লেখার জন্য যে টপিকগুলো দিচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকেও একটা টপিক দিয়েছি, খুব অল্প সংখ্যক লিখেছো। হ্যাঁ, এটা সত্যি কথা, সবাই তো বিসিএস হতে পারবে না, সবার জন্য সিট থাকবে না, অল্প কয়েকজনের জন্যই সিট থাকবে, আর অনেকে থাকবে প্রত্যেক বছর বারবার ঘুরে ফিরে পরীক্ষা দেবে। এটা সত্যি, এটা আমার জন্যও সত্যি, প্রত্যেকের জন্যই সত্যি। খারাপ হলেও মেনে নিতে হবে এটা। কিন্তু এই জায়গাটা ওভার করার জন্য কিন্তু নিজেকে একটু পরিশ্রম করতে হবে। বাংলা হোক ইংলিশ হোক, নিজে বানিয়ে লেখার ক্ষমতা তৈরি করো। দেখবে পরীক্ষার হলে যেমন কোনো প্রেশার থাকবে না, তুমি রিল্যাক্স মোডে পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষা দিয়ে তোমার বাকি যে পরীক্ষাগুলো থাকবে সেগুলোও ভালো হবে। কেননা যদি বাংলা এবং ইংলিশে তুমি ধস নামিয়ে দাও, বাংলায় ধস নামবে না, ইংলিশেই নামার সম্ভাবনা বেশি থাকে। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে অনেককে আমি পেন নিয়ে বসে থাকতেও দেখেছি অনেক সময়। তো সেই ক্ষেত্রে সেটা যদি ঘটে যায় তোমার সঙ্গে, তোমার বাকি পরীক্ষাগুলো কিন্তু তোমাকে আর রক্ষা করতে পারবে না, খারাপ হবেই হবে বা হয়ে থাকে। তো নিজেরা একটু চেষ্টা করবে, বানিয়ে লেখার ক্ষমতা তৈরি করো। এই বয়সে তো আর বেশি জোর করে করানো যায় না, রিকোয়েস্ট করা যেতে পারে। তো যাই হোক, চলো প্রত্যেক ক্লাসের মতোই আবার আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া একটা পিস অফ রাইটিং, কিছুটা আমার নিজের কিছু বক্তব্য এখানে ঢোকানো আছে। তো আমরা প্র্যাকটিস করছি। তো প্রথমে আমি পড়ছি সোনু সুদ, খুব পরিচিত নাম তোমাদের। কদিন আগেও মুম্বাইয়ের ছবিতে এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল দর্শক। আজ নেপথ্যে থেকে সামনে এসে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। পর্দার ভিলেন দেশবাসীর হাত ধরে বললেন, ম্যায় হুঁ না। নিজেও একদিন নায়ক হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন, মাথার ওপর ঠাঁইটুকুও ছিল না সেভাবে। তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। সোনুর কথায় একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমাও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা পরিযায়ী শ্রমিক ভর্তি এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে পেয়েছে। এনার কাজ শুরু হয় পরিযায়ীদের বাড়িতে পৌঁছে দেয়া দিয়ে, কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ। এখন দুস্থ মানুষদের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। ভালো লাগে এটা দেখে যে এই দুনিয়ায় মানবিকতা এখনও শেষ হয়ে যায়নি। পিএসসির খুব পছন্দের হতে পারে এটা, এই ধরনের পিস অফ রাইটিং, সেই গতানুগতিক পিকেদের সরকার থেকে সরে এসে। ঠিক আছে, তো আমরা শুরু করছি এবং আমি তোমাদের লেখার শক্তি, লেখার কায়দা দেখতে থাকবো এবং আমি নিজে নিজে করাতে থাকবো। তো চলো, প্রথম যে অংশটুকু আমরা করব, সোনু সুদ। কদিন আগেও মুম্বাইয়ের ছবিতে এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল দর্শক। তাহলে কিভাবে আনা যেতে পারে যে কয়েকদিন আগেও কি দর্শক অভ্যস্ত হয়ে গেছিল সোনু সুদ এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে মুম্বাইয়ের ছবিগুলোতে। নিজেরা ট্রাই করো, বলে দিলাম কিভাবে আনতে হবে ট্রান্সলেশনটা। ট্রাই করো, আমি দেখি। আর একটা জিনিস মনে রাখবে, এক্স্যাক্ট না, তুমি কাছাকাছিও যদি যেতে পারো অনেকটা নাম্বার কিন্তু গেইন করতে পারো, বাট অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে সেন্টেন্সটা। দেখি, ভবানী লিখেছে, ভবানী খুব ট্রাই করে, ভেরি গুড ভবানী, ভালো লাগে, ট্রাই করো, এটাই অনেক।
অডিয়েন্স ইউজ টু সিন, আবার ভুল হয়ে গেল ভবানী, ইউজ টু এর পরে কেন সিন ব্যবহার করলে? সি হবে ভাই। সমীরণ, ইভেন ফিউ ডেজ এগো, সমীরণ এখানে শুধু ফিউ দেয়া মানে সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল, গ্রামাটিক্যালি ভুল। সুকুমার, সোনু সুদ, ইভেন বিফোর সাম ডেজ ইন মুম্বাই স্পেন, অডিয়েন্স বানান ভুল। সুমন কুমার, অডিয়েন্স বানান ভুল। we are used to see this actor as a side character, অনেক কাছাকাছি গেছে সুমন। অভিজিৎ, সোনু সুদ, ইভেন টিল সাম ডেজ এগো, ইভেন টিল সাম ডেজ এগো কেমন হয়ে গেল অভিজিৎ। প্রকাশ, সোনু সুদ এ ফিউ ডেজ এগো দ্য অডিয়েন্স, দেখো প্রকাশ, সোনু সুদ এ ফিউ ডেজ এগো, তুমি গুগল ট্রান্সলেশনের মতো করে ট্রান্সলেশন করছো, এটা সেইভাবে আনা যাবে না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ চোজেন দিস পিস অফ রাইটিং অ্যান্ড দিস, এটাকে কেন আমি বেছেছি তার কারণ হলো এই ঝটকা পরীক্ষার হলে, ঠিক আছে? আমি সারা জীবন পিকেদে সরকার করে গেলাম, আমি গতানুগতি থেকে সরলাম না, কিন্তু আমার সামনে এসে এই ধরনের লাইন উপস্থিত হলো, হোয়াট শুড আই ডু? ভুল হয়ে গেল প্রকাশ। তুহিন, সোনু সুদ এ ফিউ ডেজ এগো, আবার ভুল হয়ে গেল। সোনু সুদকে রিপ্রেজেন্ট করছে এই এ ফিউ ডেজ এগো আর দ্য অডিয়েন্স, তুমি যেভাবে সেন্টেন্সটা লিখেছো। দেখি কে একমাত্র আনতে পারে, আশা করছিলাম সমীরণ আনতে পারবে। হ্যাঁ, একটু হয়তো নেটের সমস্যার জন্য কেটে কেটে যাচ্ছে, দেখতে থাকো, এবার শুনতে শুনতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রত্যেকে ট্রাই করছো। তুহিন মহাপাত্র, শুধু ফিউ ডেজ এগো মানে হলো যে নেগেটিভ হয়ে গেল সেন্টেন্স। আফিউ অথবা দা ফিউ অথবা ফিউ, শুধু ফিউ মানে নেগেটিভ, আফিউ মানে অল্প সামান্য, দা ফিউ মানে যা আছে তার পুরোটাই। ওকে, জাকারিয়া, ফিউ ডেজ এগো অডিয়েন্স ইউজ টু সি দিস অ্যাক্টর, এই অ্যাক্টরটা কে জাকারিয়া? নেই, তুমি দাওনি কিন্তু, আগেই লিখে ফেললে দিস অ্যাক্টর, দেন হাউ দিস সেন্টেন্স ক্যান বি কারেক্ট? ওকে, দেখতে থাকো। A few days ago, কি, comma, the audience of, আচ্ছা মুম্বাইয়ের অডিয়েন্স বলেছে কি না, the audience কি সিঙ্গুলার, was, এখানে was ধরে এগোবো, যে আমি যদি একটা বডি ধরি অডিয়েন্সকে তাহলে হতে পারে, আবার কেউ ওয়ারও করতে পারো যদি আলাদা আলাদা ভাবো, ডোন্ট, এটা ভুল হিসেবে কাউন্ট হবে না। দ্য অডিয়েন্স ওয়াজ ইউজ টু করার থেকে ইউজ টুও করতে পারো, অথবা হ্যাবিচুয়েটেড টুও করতে পারো। আর ইউজ টু আগে যদি আমরা অক্সিলারি ভার্ব বসাই, তারপরে যে ভার্বটা বসবে সেটা ভার্ব উইথ আইএনজি, তেমনি হ্যাবিচুয়েটেডের পরেও টু বসবে, তারপরেও ভার্ব উইথ আইএনজি, যেমন অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, এগুলোর পরেও আমরা ভার্ব উইথ আইএনজি বসাই। তাহলে এখানে হবে ইউজ টু সিং বা হ্যাবিচুয়েটেড টু সিং, কি, কাকে? সোনু সুদ। এই বানান ভুল হলেও কিছু আসে যায় না। সোনু সুদ কি, অ্যাজ এ সাইড রোল প্লেয়ার, কোথায়? ইন মুম্বাই ফিল্মস। বাস, এইভাবে করে সেন্টেন্সটা দাঁড় করাতে হবে, এইভাবে করে সেন্টেন্সটাকে, ইয়েস অ্যাকাস্টম টুও লেখা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে এরপরে ভার্ব উইথ আইএনজি হবে। ওকে, তাহলে কি হলো? আ ফিউ ডেজ এগো দ্য অডিয়েন্স ওয়াজ ইউজ টু অথবা হ্যাবিচুয়েটেড টু সিং সোনু সুদ অ্যাজ এ সাইড রোল প্লেয়ার ইন মুম্বাই ফিল্মস। আজ নেপথ্যে থেকে সামনে এসে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি, পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। দুটো লাইনকে করো দেখি। আজ নেপথ্যে থেকে সামনে এসে, নেপথ্যে থেকে মানে হলো কামিং আউট অফ দ্য কার্টেন, কামিং আউট অফ দ্য কার্টেন, নেপথ্য থেকে। ওকে, নেপথ্য থেকে বেরিয়ে আসাকে বলা হয় কামিং আউট অফ দ্য কার্টেন। বলে দিলাম, করো দেখি।
আজ নেপথ্যে থেকে সামনে এসে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। কামিং আউট অফ দ্য কার্টেন টুডে হি বিকাম দ্য রিয়াল হিরো। অরূপ কাছাকাছি গেল কিন্তু পুরোটা আসলো না। নাওএডেজ হি হ্যাজ কাম ইন ফ্রন্ট অফ আস অ্যাজ এ রিয়াল হিরো ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। কাছাকাছি ভবানী, ভেরি গুড, লিখতে পারি। টুডে কামিং ব্যাক, কামিং ফ্রম দ্য ব্যাক সাইড, না হয়নি দিব্যেন্দু, ভালো হয়নি। সন্দীপ কি লিখেছেন? টুডে কামিং আউট অফ দ্য কার্টেন হি হ্যাজ বিকাম এ রিয়াল হিরো ইন রিয়ালিটি। না, রিয়ালিটিটা আর দেওয়ার দরকার নেই, যেহেতু রিয়াল দিচ্ছ। হি হ্যাজ বিকাম দ্য গড অফ মাইগ্রেন্টস। কাছাকাছি গেল, দেখি কারটা সবচেয়ে ভালো হয়। Now he has become a real hero. প্রকাশ কি লিখেছে? কামিং আউট অফ দ্য কার্টেন, কামিং আউট অফ দ্য কার্টেন। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি। কারো ভুল হচ্ছে, তাহলে এইভাবে কি লিখবো দেখে নাও। যে বলেছি কি বাংলাটা, আজটাকে আমি কি করতে পারি, আজকাল হিসেবেও ধরে নিতে পারি বা আজও ধরে নিতে পারি। নাওএডেজ করো, কমা, নেপথ্যে থেকে বাস্তবের সামনে এসে। তাহলে কামিং আউট, কামিং টু দ্য ফোর, সামনে এসে। এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, এখন বারবার ফোন করো না। হ্যাঁ, আমি লিঙ্ক তো তোমার বন্ধুকে মনে হয় পাঠিয়ে দিয়েছিলাম, একটু নিয়ে নাও। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। যে নাওএডেজ কামিং টু দ্য ফোর, সামনে এসে। কোথা থেকে? আউট অফ দ্য কার্টেন, আউট অফ দ্য কার্টেন। বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। হি হ্যাজ বিকাম আ রিয়াল হিরো। ওকে, পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। হি হ্যাজ বিকাম, সে হয়ে উঠেছে আর কি, দ্য গড টু migrant laborers. Okay, he has become the god to migrant laborers. এরপর দেখো, পর্দার ভিলেন দেশবাসীর হাত ধরে বললেন, मैं हूं ना। বলো দেখি, পর্দার ভিলেন কি করলো? দেশবাসীর হাত ধরে বললেন, তার মানে হাত রাত এবার চাপড়ে ধরবে। দেখি, তাই লিখবে মনে হয়। হ্যাঁ, ঠিক একদম, হ্যান্ড অফ দ্য কান্ট্রিম্যান। ইয়েস, আমি এটাই চাইছিলাম। After extending the helping hands towards the countrymen, the on-screen villain says, I am always there for you. There না, here হবে অরূপ, লেখাটা ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, গ্র্যাব দ্য হ্যান্ড, ঠিক কবিতা, হাত ধরে একদম চাপড়ে ধরেছে হাত। না রে বাবা, ওরম হয় না, এটাকে অন্য সেন্সে লিখতে হবে। অরূপ
ঠিকঠাক লিখেছে। আফটার এক্সটেন্ডিং দ্য হেল্পিং হ্যান্ডস টুয়ার্ডস দ্য কান্ট্রিম্যান, কেউ এটাও লিখতে পারো, ভালো লাগলো আরও, খুব সুন্দর হয়েছে। এইভাবেই ধীরে ধীরে নিজের ইটাকে বাড়িয়ে তোলো। আফটার এক্সটেন্ডিং দ্য হেল্পিং হ্যান্ডস, ও যেটা লিখেছে সেটাই লিখি, কি টুয়ার্ডস দ্য কান্ট্রিম্যান, অথবা তুমি লিখতে পারো অ্যাসিওরিং হেল্প, অ্যাসিওরিং, সিম্পল অ্যাসিওরিং কান্ট্রিম্যান। যদি তোমার এইটা মাথায় না আসে যে আমি আফটার এক্সটেন্ডিং দ্য হেল্পিং হ্যান্ডস টুয়ার্ডস দ্য কান্ট্রিম্যান, এটা যদি মাথায় না আসে, আলটিমেটলি কি করছে, হাত ধরে বললেন মানে কি অ্যাসিওর করে বললো, তাই না? অ্যাসিওরিং কান্ট্রিম্যান কি করেছে, দ্য ভিলেইন অফ দ্য স্ক্রিন সেইড, ঠিক যেরকম আছে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আই অ্যাম হিয়ার ফর ইউ। मैं हूं ना মানে আই এম হিয়ার ফর ইউ। ওকে, দেয়ার হবে না অরূপ, বাকিটা তোমার খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, ভেরি গুড। এরপরে নিজেও একদিন নায়ক হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন, কমা, মাথার উপর ঠাঁইটুকু ছিল না সেভাবে, তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। ওকে, তো এই জায়গাটাকে কী করতে হবে, এই জায়গাটাকে যখন আমি আনবো সেটা হলো, সে নিজে মুম্বাই এসেছিল একদিন, তার মাথার ওপর থাকার কোনো মানে তার কোনো থাকার জায়গা ছিল না, সেই কারণে সে হয়তো ফিল করতে পেরেছিল এই শত শত মানুষের কষ্ট। বা নিজে নায়ক হওয়ার বাসনা, এটাও আনতে হবে, সে একদিন মুম্বাই এসেছিল নায়ক হওয়ার বাসনা নিয়ে, এইটাকে আগে প্রথম লেখো। সে একদিন মুম্বাই এসেছিল, সে নিজে একদিন মুম্বাই এসেছিল নায়ক হওয়ার বাসনা নিয়ে। ডিজায়ারের পর ফর হয়, দেখো এখানে সে নিজেই একদিন এসেছিল, তাই না, নিজেও একদিন, তাহলে এই যে নিজেও একদিন, এইটাকে কিভাবে করতে হয় জানো তো, দেখে নাও, হি হিমসেলফ, কমা, আচ্ছা ওয়ান ডেটা আগে দিয়ে দাও, তাহলে খুব সুন্দর হয়, সেন্টেন্সের মাধুর্যতা বাড়ে। ওয়ান ডে হি, কমা, হিমসেলফ came to Mumbai বাসনা নিয়ে, with a desire for becoming a hero, ছিল না, তার কি ছিল না বলো, তার কোনো জায়গা ছিল না, হ্যাড নো, কমা দিলাম মানে তাকেই রিপ্রেজেন্ট করছি, হিকেই রিপ্রেজেন্ট করছি, হ্যাড নো প্লেস টু রিসাইড, হ্যাড নো প্লেস টু রিসাইড, হি মেবি, এইখানে এই জায়গাটা জুড়তে হবে, ওয়ান ডে হি হিমসেলফ কাম টু মুম্বাই উইথ এ ডিজায়ার ফর বিকামিং এ হিরো, কমা, হ্যাড নো প্লেস টু রিসাইড, অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে জুড়ে দিতে হবে, সমার্থক, কমা আছে তাই কি হয়েছে, তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন, ঠিক আছে,
তাই হয়তো নিজেকে দিয়ে অ্যান্ড সো বা অ্যান্ড দিয়ে এই জায়গাটা এইভাবে জুড়ে দাও অ্যান্ড আচ্ছা এইখানে একটু অন্য কায়দা করে দিই দেখো এখানে সেন্টেন্সটাকে অ্যাজ এখানে জুড়ে দিই তাহলে কায়দা ভালো হয়ে যাবে ওয়ান ডে অ্যাজ হি হিমসেলফ কেম টু মুম্বাই উইথ এ ডিজায়ার ফর বিকামিং এ হিরো অ্যান্ড এখানে দাও অ্যান্ড হ্যাড নো প্লেস টু রিসাইড কমা দেবো এবার কমা দেওয়া মানে অ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু করেছি মানে যেহেতু কমা দেওয়া মানে সেহেতু তাই কি হয়েছিল তাইটা মানে এখানে সেহেতু হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট তার মানে কমা হি কি করতে পেরেছিল মেবি হয়তো তাহলে মেবি could feel the suffering of শত শত মানে কি hundreds of people এবার এই জায়গাটা কি নিজেকে দিয়েই মানে কি আরে সে তো নিজেই অনুভব করতে পেরেছিল তাই নিজেকে দিয়ে আর লেখার আমার দরকার নেই তাহলে এই জায়গাটা দেখো কিভাবে লিখলাম one day as he himself come to Mumbai with a desire for বা with a view to যে কোনোটা করতে পারো with a desire for অথবা with a view to becoming a hero and had no place to reside he maybe could feel the suffering of hundreds of people okay he maybe could feel the suffering of hundreds of people এরপরে সোনুর কথায় একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমাও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা পরিযায়ী শ্রমিক ভর্তি এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে পেয়েছে তাহলে কিভাবে করা যায় সোনুর কথায় একের পর এক তাহলে এখানে কি করতে হবে যে কিভাবে আনবো এটা যে অ্যাজ পার সোনু যে একের পর এক যে ব্লকবাস্টার মুভি সেটা তাকে ততটা অ্যাজ মাস অ্যাটের ব্যবহার করব ততটা আনন্দ দেয়নি যতটা সে কি হয়েছিল এই যে এক একটা ট্রেন ছেড়েছিল সেই মুহূর্তের পার্ট হয়ে দাঁড়িয়েছিল করো দেখি একটু নিজেরা করো ট্রাই করো পরীক্ষার হলে তো আমি থাকবো না একটু ট্রাই করো দেখি কে আনতে পারে এটাকে one blockbuster hit movie after another did not give him as much as ante hobe as pleasure he did ei jagata bhul hoye gelo kobita ei jagata onno bhabe ante hobe bhul hoye gelo re the words of Sonu himself, the joy he experienced at the moment of buses or trains full of migrant worker departures. না হয়নি সেন্টেন্সের কায়দাটা ঠিক আসলো না or according to Sonu not even the consecutive blockbuster hit films gave him as much as happiness that was paid to him না সেন্টেন্সের খেল হারিয়ে গেল According to Sonu, one by one blockbuster hit cinema has not given as much pleasure as the migrant labor field train না হয়নি প্রকাশ এই জায়গাটা আনাটাই কায়দা As per Sonu's word, one after one blockbuster, one after another করো অভিজিৎ film did not give him as much as satisfaction as he got the satisfaction একবার as much as আবার অ্যাজ দুটো কেমন একটা হয়ে গেল না ঠিক আছে লিখছি দেখো কিভাবে আনতে হবে তাহলে সোনুর কথায় অ্যাজ পার সোনু সিম্পল সোনুটা এসটা বড় হাতের দেবে কি দ্য ব্লকবাস্টার হিট ফিল্মস one after another ও আগে দিয়ে দিতে পারো one after another
দিলেও হয়, পরে দিলেও হয়। ব্লকবাস্টার হিট ফিল্ম could not relish him as much as he got after being the part of the departure moment departure moment কি দেয়া যায় of a train or a bus filled with migrant laborers। এই জায়গাটা খুব ট্রিকি ছিল, আনাটা খুব কঠিন ছিল যে as per Sonu one after another blockbuster hit film could not relish him কিরকম as much as he got কি হয়েছিল he got after being part of the departure moment of a train or a bus filled with migrant laborers। এই জায়গাটা কিন্তু খুব কায়দার জায়গা যে সেই মুহূর্ত কোন মুহূর্ত যে মুহূর্তে একটা ট্রেন বা একটা বাস যেটা ফুল অফ মাইগ্রেন্ট লেবার্স যারা ভর্তি ছিল সেটা যখন কি হচ্ছিল তোমার ছেড়ে আসছিল, সেই মুহূর্তের যখন সে পার্ট হয়েছিল সেইটার কথা এখানে বলা হয়েছে। ওকে, সেইটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে সোনুর কথায় একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমাও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা পরিযায়ী শ্রমিক ভর্তি এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে পেয়েছে। এরপর এনার কাজ শুরু হয় পরিযায়ীদের বাড়িতে পৌঁছে দেয়া দিয়ে, কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ। করো দেখি, এনার কাজ শুরু হয় পরিযায়ীদের বাড়িতে পৌঁছে দেয়া দিয়ে, কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ। করো। His work started with arranging for the return of the migrant laborers, arranging the returning of the হবে সমীরা সুস্মিতা। his work started with the matter of reaching home না হলো না his work started with the returning of হবে প্রকাশ returning of migrant laborers to their home। his journey was start হয় না তনুশ্রী রয়, was started হবে passive sense। অরূপ মিত্র initially his work was started by the process of reaching the হলো না, পৌঁছে দেবে কাদেরকে? মাইগ্রেন্ট লেবারদের। আসিফ হয়নি, টুটা কেটে দে ত্রিশিক, তাহলেই হয়ে যাবে। টুটা কেটে দে, হেল্পের পর টু প্লাস V1 এ টু হয় না বাবা। ইন্দ্রনীল টুটা কেটে দে, তাহলেই হয়ে যাবে। ভেরি গুড, ইন্দ্রনীল আর ত্রিশিকের কাছাকাছি গেছে, ভেরি গুড। তাহলে কি বলবো যে হিজ ওয়ার্কস স্টার্টেড, শুরু হয় মানে শুরু হয়েছিল, এখানে সেন্সটা তাই আসছে। স্টার্টেড উইথ হেল্পিং
the migrant laborers return their home. শুনতে খারাপ লাগলেও গ্রামাটিক্যালি কারেক্ট। হেল্প অ্যাক্টিভ সেন্টেন্সে 2 + B1 এ 2 নেয় না। হেল্প রিটার্ন দেয়ার হোম, বাট কিন্তু পরিসর এরিনা করো, ওকে, এরিনা করে দিতে পারো, বাট দ্য এরিনা এরিনা কি পরিসর বেড়েছে ক্রমশ, হ্যাজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি। এরপর এখন দুস্থ মানুষদের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। করো দেখি, দুস্থ মানুষদের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। করো প্রত্যেকে। নাও দ্য এইম eradicating the needs, না সমীরণ করবো না, কাছাকাছি তুহিন মহাপাত্র, কিন্তু এর থেকে অনেক অনেক ভালো লিখতে হবে। প্রকাশ কাছাকাছি। স্কারসিটি করিস না অরূপ, এখানে স্কারসিটি ওই অভাব নয়। লিখতে পারিস ধীরত্ব, সেন্সটা আনতে পারলেই হলো। দেখো নাও হিজ এইম, now his aim, প্রধান লক্ষ্য মানে aim দিয়ে বোঝায়, aim to alleviate the pain and suffering, এটাকেই বলা হচ্ছে অভাব। pain and sufferings of the needy people, pain and sufferings of the needy people, okay? ভালো লাগে এটা দেখে যে দুনিয়ায় মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। ভালো লাগে এটা দেখে যে দুনিয়ায় মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। কি হবে? It is love to see that humanity of this world is not over yet. কাছাকাছি। It provides satisfaction that humanity is still not finished in the world, from the world of Rishi. It is good to see that humanity in the world is not yet end yet. লিখতে পারো, লিখতে পারো। It is good to see that the humanity is not finished. না না, তিনি লেখা যাবে। It feels good the humanity is still alive in this. ঠিক আছে, দেখে নাও দুভাবে লেখা যেতে পারে। It is good to see you দিয়েই করি তোমাদের যখন এটা খুব লিখছো তোমরা। It is good to see that humanity is not gone forever from this world, অথবা humanity is but humanity still exists. Humanity still exists.
বোঝা গেল প্যাসেজটা, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এটা আনন্দবাজারেরই পিস অফ রাইটিং থেকে নেয়া। আজকের আনন্দবাজারে তেমন ভালো কিছু পাইনি, তবে একটা অন্য জায়গা থেকে নিয়েছি কালকের জন্য। ওটাও খুব ইম্পর্টেন্ট, ভালো লাগলো পিস অফ রাইটিংটা পড়ে। ওটা একটা ম্যাগাজিনের রাইটিং বাংলার, কিন্তু একটু আধ্যাত্মিকতা ভাব আছে ওর মধ্যে। তো যাই হোক, সেটা করবো আমরা। তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তো এবার চলো একটা প্রিসাইজ আলোচনা করছি, তারপর নিজেরা করবে। প্রিসাইজটা নিয়েছি লিভ মিন্ট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে এই রাইটিংটা আমি পেয়েছি, সেইখান থেকে নেওয়া লিভ মিন্ট। খুব ভালো, বিভিন্ন ধরনের নিউজ ওখানে পাওয়া যায়, ভালো ভালো নিউজও পাওয়া যায় অনেক। তো তোমাদের পড়ার দরকার নেই, যদি সময় না পাও অসুবিধা নেই, আমি পড়ছি ওখান থেকে যা যা দরকার। আমি যে তোমাদেরকে প্রত্যেক দিন একটা বা দুটো করে রিডিং মেটেরিয়াল দিচ্ছি, এই মেটেরিয়ালগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন আজকে একটা দেব রাত্রিবেলা, সেটা থেকে আবার কালকে কি লিখতে হবে সেটা বলে দেবো, WBCS-এ সেটা কীভাবে আসতে পারে। ঠিক আছে, চেষ্টা করো নিজের লেভেলটাকে একটু হাই করার, দেখবে তাহলেই তুমি বাকি পরীক্ষাগুলো ইজিলি হয়ে যায়। WBCS-এর থেকে তো PSC তার কোনো বড় পরীক্ষা নেই। স্বপ্ন ওরকম রাখো, দেখবে অনেক দূর পৌঁছাতে পারবে। তো দেখো কি বলেছে, উই অলওয়েজ হিয়ার অফ লার্নিং লাইফ স্কিলস। আমি বুঝিয়ে দেবো, বাকিটা আমি দেখবো কে কীরকম করে। উই অলওয়েজ হিয়ার অফ লার্নিং লাইফ স্কিলস, বাট উই রেয়ারলি হিয়ার অ্যাবাউট এ পিস স্কিল। কি বলছে, আমরা সবসময় শুনে থাকি লাইফ স্কিল শেখো, কিন্তু খুব কদাচিৎ শুনে থাকি পিস স্কিল শেখো, মানে শান্তি পাওয়ার স্কিল শেখো। ওয়ান দ্যাট উইল ব্রিং পিস অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটি ইন আওয়ার লাইফ, যেটা কিনা আমাদের লাইফে শান্তি এবং স্বাচ্ছন্দ্য, আনন্দ, ট্রাঙ্কুয়ালিটি মানে হলো কামনেস এনে দেবে। সেটা কি, দ্য আর্ট অফ লেটিং গো। আর্ট অফ লেটিং গো মানে হলো যা ঘটছে তা ঘটে যেতে দাও, যা চলছে তা পাস হয়ে যেতে দাও। ওকে, অ্যাজ লাইফ ইভলভ, যেহেতু লাইফ কি হয়, বারবার ইভলভ হয়। ইভলভ মানে লাইফ যেহেতু পরিবর্তনশীল। উই মুভ টু দ্য নেক্সট লেভেল অনলি ইফ উই লেট থিংস গো। আমরা তখনই আমাদের নেক্সট লেভেলে পৌঁছাতে পারি যখন আমরা আমার বর্তমানের যে অবস্থা সেটাকে পাস করতে দিই। ইট মে বি এ হ্যাবিট, এটা হতে পারে একটা হ্যাবিট, প্যাশন, কোনো পার্সন অথবা কোনো জিনিস। বাট উই হ্যাভ টু লেট গো অফ, কিন্তু আমাদেরকে এটাকে ছেড়ে দিতে হবে, এটাকে চলে যেতে দিতে হবে। গো অফ ইট অ্যাট দ্য রাইট টাইম। কি বলছো, সঠিক সময়ে। লাইক এ ক্রিকেটার হু রিটায়ার্স উইথ দ্য গ্রেস অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। মহেন্দ্র সিং ধোনি বা সচিন টেন্ডুলকার। যখন একজন ক্রিকেটার কি করে, সফল ক্রিকেটার কি করে, ঠিক সঠিক সময়ে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে সমস্ত আনন্দ উপভোগ বা সমস্ত সম্মান নিয়ে নেয়। এরপরে, প্যারেন্টস ইন আওয়ার কান্ট্রি ফাইন্ড টু হার্ড টু লেট গো। কিন্তু আমাদের দেশের পিতামাতারা কিন্তু সহজে এটাকে যেতে দিতে চায় না। কীরকম, উই ক্যান ভেরি ইজিলি কাম অ্যাক্রস এ 90-year-old মাদার। এক মিনিট একটু হোল্ড করো তো, আমি একটু কথা বলে নিই। একটু হোল্ড করে থাকো, একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, একটু কথা বলে আসছি আমি। একটু হোল্ড করো, তারপরে এসে বোঝাচ্ছি। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, পরে করবো। হ্যাঁ, যাই হোক, চলে এলাম। সরি ফর দ্য ইন্টারাপশন, বারবার দুবার ইন্টারাপ্ট হয়ে গেল আজকে, সরি। We can very easily come across a 90-year-old mother telling her 70-year-old son to take oil bath and compelling him to eat more and more rice and rasu. কি বলছে, যে আমরা কিন্তু এটা দেখি সবসময় ঘটে থাকে। 90 বছরের মাও তার 70 বছরের ছেলেকে তেল মেখে স্নান করার কথা এবং বেশি করে ভাত এবং রাজমা খাওয়ার কথা বলে, যে আমার ছেলে কম খাচ্ছে, ছেলে একটু বেশি খায়, তাই না? আমার পিতামাতা কিন্তু কখনোই জিনিসটাকে পাস হতে দিতে চায় না। She hardly realized, সে কদাচিৎ অনুভব করে, neither the oil bath nor the rice is good for her highly diabetic and asthmatic son now, যে সেটা কিন্তু এটা ভুলেই গেছে সে,
যে এখন এই তেল দিয়ে স্নান এবং এই প্রচুর পরিমাণে খাওয়া তার ডায়াবেটিক এবং অ্যাস্থেমেটিক সনের জন্য ভালো নয়। লেটিং গো of the habits we cultivate over the years is yet another thing। বলছে এই যে চলে যাওয়া, ঠিক আছে যেতে দাও, এটা এইরকমই নিয়ম, এই হ্যাবিটগুলোকে এই যে চলে যেতে দেওয়া, এই ধরনের যে মানসিকতা, এটা কাল্টিভেট হয় কখন? অনেক বছরের প্রচেষ্টার ফলে। The number of cigarettes that you smoked, the glasses of wine you drank, or the portions of potato chips you munched as a youngster are not going to be the same in your 60s। বলছে তুমি যত সিগারেট খেয়েছো, যত গ্লাসেস মদ খাও না কেন, যত চিপস খেয়েছো কিনা তোমার যৌবনকালে, 60 বছরে কিন্তু সেটা আর সেম নেই। In learning to let go of these habits lies the key to good health in your twilight years। কি বলছে? দ্য লার্নিং, এই যে শিক্ষাটা, এটা তোমাকে কি আনবে? একটা তোমার যে টুইলাইট ইয়ার্স, যে এই যে সামনের যে দিনগুলো আসতে চলেছে, সেটাকে তোমাকে একটা ভালো স্বাস্থ্য প্রদান করবে। এরপর we carry in our hearts deep rooted anger against people who wronged us। আমরা সবসময় এটাকে বহন করে নিয়ে চলি একটা মানে কি বলে জমানো রাগ আমাদের হৃদয়ে সেই সমস্ত লোকেদের প্রতি যারা আমাদের সঙ্গে কি করেছে, সবসময় ভুল করে এসছে। ফর আওয়ার ওন পিস, আমাদের নিজেদের শান্তির জন্য, উই হ্যাভ টু লার্ন টু লেট গো অফ অ্যাঙ্গার। কিন্তু আমাদের নিজেদের শান্তির জন্য কি করা উচিত? এই যে রাগ, সেটাকে পাস করে দিতে দেওয়া উচিত, যাক চলে যাক, এরকম আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই হ্যাভ টু লেট গো অফ আওয়ার লাভড ওয়ান্স অ্যাট সাম টাইম অফ পয়েন্ট। সর্বোপরি কিন্তু শেষ নয়, আমরা এমনও হয় আমাদের ভালোবাসার মানুষটাকেও কোনো না কোনো পয়েন্ট অফ টাইমে ছেড়ে দিতে হয়। স্বামী তার স্ত্রীকে, বাবা তার মাকে, মা তার বাবাকে, কোনো না কোনো সময় কোনো না কোনো প্রিয় মানুষকে অবশ্যই ছেড়ে দিতে হয়, কেননা সে সবাইকে ছেড়ে চলে গেল। Many children find it hard to let go of their parents even when they are terminally ill। এটা ঠিক, অনেক শিশু বা অনেক সন্তানের কাছে এটা কষ্টদায়ক যখন তার বাবা মাকে ছেড়ে আসতে হয় কোনো হসপিটালে বা কোনো জায়গায়, টার্মিনালি ইল, যখন একজন অসুস্থ হয়ে পড়ে সেটা। Many old people are made to undergo innumerable treatments which may increase the number of days they live but not the quality of life। অনেক মানুষ কি করতে পারে, বয়স্ক মানুষ কি করে, যে অনেক দিন ধরে ইননাম্বারেবল ট্রিটমেন্টস নিয়ে আসছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রচুর দিন ধরে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তাকে একটা কোয়ালিটি লাইফ দিতে পারে না। বিডিং অ্যাডিও মানে হলো সেইং গুড বাই অ্যান্ড লেটিং দেম গো গ্রেসফুলি ফ্রম দিস আর্থ ইজ অ্যানাদার ওয়ে অফ ইমেন্স লাভ। তো এই ধরনের যে ঘটনাগুলো, সেগুলোকে চলে যেতে দেওয়া, ঠিক আছে, কি গ্রেসফুলি, আনন্দের সহিত সেগুলোকে তোমার লাইফ থেকে বাদ দিয়ে দেওয়া, এইটার মাধ্যমেই তুমি ইমেন্স লাভ অর্জন করতে পারো। দিস ইজ দ্য পিস অফ রাইটিং ফর ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS আপকামিং এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আসতে চলেছে, সেই ধরনের পরীক্ষাগুলোতে এই ধরনের প্যাসেজ করলে পরে আমাদের অনেক সেন্স ডেভেলপ হবে। আমি অনেক ছোট প্যাসেজ অলরেডি তোমাদের করিয়েছি। টুডে আই এম গোয়িং টু টিচ ইউ নাম্বার 66। তো তোমরা প্রথমে দেখো, মনে রাখবে একটা জিনিস, এই ধরনের প্রিসাইসে কি হয়, তোমাকে কি করবে, ও এক্সাম্পল দিয়ে বিভিন্ন দিকে তোমার মাইন্ডটাকে ডাইগ্রেস করার চেষ্টা করবে। তো আমাকে কিন্তু সেটা করা যাবে না। আমাদের কি করতে হবে, এই যে এক্সাম্পল, প্যারেন্টস থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে কিচ্ছু না, একটা সেন্স নিতে হবে। এই যে উই ক্যারি থেকে এই পর্যন্ত একটা সিম্পল সেন্সের ওপর দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু বুঝে নিতে হবে। তাহলে প্রথম খুব বড় জোর 5 থেকে 6টা লাইন হবে। প্রথম এইটুকুনিকে আগে করো, এইটুকুনি আমি যেটা বোল্ড করে দিলাম, এইটুকুনিকে দুটো লাইনে রিপ্রেজেন্ট করো। কি, উই অলওয়েজ হিয়ার লার্নিং অফ লাইফ স্কিলস বাট উই রিয়ারলি হিয়ার অ্যাবাউট দ্য পিস অফ স্কিল। One thing that bring peace and tranquility in our lives, সেটা কি, the art of letting go. As life evolves, we move to next level only if let things go. It may be a habit, passion, person or thing. এগুলো কি জীবনের এক একটা অ্যাসপেক্ট, তুমি এগুলোকে অ্যাসপেক্ট হিসেবে চালিয়ে দাও, বাট উই হ্যাভ টু লেট গো অফ ইট অ্যাট দ্য রাইট টাইম। এবং অবশ্যই সেগুলোকে তখনই ছাড়ো যখন সঠিক সময়। লেখো দেখি, এটাকে দুটো লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করো দেখি। প্রথম দুটো লাইনকে দুটো লাইনে, আই ওয়ান্ট টু হিয়ার, আই ওয়ান্ট টু গেট
2 lines only from it. Right. আমি বাংলাটা বুঝিয়ে দিয়েছি। এবার এতদিন ধরে আমি তোমাদেরকে বাংলা নিজে বলে দিয়েছি, কিন্তু আজ তোমরা নিজেরা বাংলা সাজিয়ে লিখবে। দিস ইজ ইউর হোমওয়ার্ক। দ্য লেসন অফ লেটিং গো টু অ্যাটেইন পিস ইন লাইফ ইজ সেলডম টট। ভালো হলো না, ভালো হলো না। এরপর বাকিরা ট্রাই করো, ট্রাই করো, পারতে হবে পরীক্ষার হলে। এর কোনো বিকল্প নেই, এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ট্রাই করো, ভুল হোক বাট করো। করো বাকিরা। Peace in life, we should say goodbye to all aspects in our life. না একবারে গুডবাই বলে দিলে তো মুশকিল। We have to learn the art of letting go for our inner peace. In appropriate time, we should move on and live freely. কাছাকাছি তুহিন মহাপাত্র, কাছাকাছি, খারাপ নয়। We should learn of sparing anything to gain peace in life. না, কবিতা হলো না। দেখো এখানে কি করতে হবে, দেখো কি বলতে চেয়েছে, সিম্পল। লার্নিং অফ লেটিং every aspect of life go, whether it may be good or bad, is সেটা কি much more effective and enjoyable than learning different life skills. এটা হলো প্রথম লাইনগুলোর দুটোর মধ্যকার সংযোগ স্থল। ওকে, আর কিছু নেই। হ্যাঁ, এই যে রাইট টাইমের গল্পটা, এটাকে লাস্টে আনবো, শেষ করার ক্ষেত্রে এই লাইনটাকে ব্যবহার করব। এগুলো হলো কায়দা, যে এটাকে আমি লাস্টে জুড়বো, অ্যাট দ্য রাইট টাইমের গল্পটা। এবার আসি, এই যে বয়স্ক মা বাবা আমাদেরকে ধরে বেঁধে একই জিনিস করাতে চায়, আমাদের যতই বয়স হোক না কেন, বা আমি যতই ইয়ংস্টারে বা ইয়ং যখন বয়স ছিল তখন যতই সিগারেট খাই, মদ খাই, বা সেই যে বাচ্চা বয়সে পটেটো চিপস খাই না কেন, যেটা কিনা 7 বছর বয়সে আর করে রাখতে পারবো না। তার মানে এখানে কি বলতে চাইলো, ইন আওয়ার লাইফ, যে আমাদের জীবনে, আমি করে দিচ্ছি, উই কি হই না, নেভার এনট্যাঙ্গেল, যে আমরা একটা নেভার এনট্যাঙ্গেল মানে আটকে যাই না, অতপ্রতভাবে জড়িত হয়ে যাই না। নেভার এনট্যাঙ্গেল উইথ আ পার্টিকুলার হ্যাবিট। কখনো এনট্যাঙ্গেল হয়ে যাই না, তাই না? উই নেভার এনট্যাঙ্গেল আওয়ার সেলফস, এখানে আওয়ার সেলফস করব, উইথ এ পার্টিকুলার হ্যাবিট। তো যদিও এটা আমাদের কি করে, সবসময় আমাদেরকে ঢেকে রাখার চেষ্টা করে। ঢেকে রাখার চেষ্টা মানে, এই যে মা তার সন্তানকে 70 বছর বয়সেও তেল দিয়ে স্নান করার কথা বলবে এবং ভাত বেশি করে খাওয়ার কথা বলবে, যদিও বলেছে এইগুলো থেকে সেন্স নিতে হবে। তো যদিও কি হয়, ইট অলওয়েজ
কাজটি করে, ইটস এফেক্ট অন আস। যদিও এটা সবসময় তার একটা এফেক্ট আমাদের ওপর ফেলার চেষ্টা করে, ওকে। কিন্তু এই যে আমরা ধীরে ধীরে বড় হতে থাকি না, এই বড় হতে থাকলে আমাদের কি হয়, এই বড় হতে থাকলে আমাদের কি হয়, ধীরে ধীরে এই অভ্যাসগুলো কি হয়, অটোমেটিক্যালি চলে যেতে থাকে, ঠিক আছে। এই যে বলেছি যে কি, ইন লার্নিং টু লেট গো দিস হ্যাবিটস লাইজ দ্য কি টু গুড হেলথ ইন আওয়ার টুইলাইট ইয়ার্স। কি বলছে যে আমরা যত সময় যেতে থাকবে এবং যত আমরা বয়স্ক হতে থাকি, এই হ্যাবিটগুলো কি হয়, গ্র্যাজুয়ালি ফল অফ হয়ে যায়। ফল অফ হওয়া মানে হলো ডিমিনিশ হয়ে যায়। তাহলে কি, অ্যাজ কি টাইম পাসেস and we grow older, such habits কি হয়, ফলপ মানে ডিমিনিশ। এবার হলো লাস্ট প্যারা, উই ক্যারি আওয়ার হার্টস ডিপ রুটেড অ্যাঙ্গার এগেনস্ট পিপল, যেটা যারা আমাদের ভুল করেছে আমাদের দিকে, আমরা আমাদের অ্যাঙ্গারটাকে সরিয়ে রাখাই ভালো। লাস্ট বাট নট লিস্ট কি, উই নেভার টু লেট গো আওয়ার, এমনকি আমাদের নিজের প্রিয়জনকেও আমাদের থেকে সরে যেতে বলে। আমাদের অনেক বাবা মা সন্তানরা তাদের বাবা মাকে টার্মিনালি ইল যারা, তাদেরকে হসপিটালে রেখে আসতে খারাপ লাগে তাদের। অনেক বয়স্ক লোকেরা আছে যারা অনেক দিন ধরে কি করছে, ট্রিটমেন্ট নিয়েই চলেছে, কিন্তু কোয়ালিটি লাইফটাকে দেখেনি, এটার কথা বলছে। মোদ্দা কথা কি বললো, বিডিং অ্যাডিও অ্যান্ড লেটিং দেম গো গ্রেসফুলি ফ্রম দিস আর্থ ইজ অ্যানাদার ওয়ে টু ইমেন্স লাভ। তার মানে মোদ্দা কথা এটাই বললো যে এই হ্যাবিটটা, এই যে সব কিছুকে চলে যেতে দেওয়া, লেটিং গো এভরিথিং, এই হ্যাবিটটা কি করতে হবে, যদি আমরা ইনকালকেট করে নিতে পারি সঠিক সময়ে, অ্যাট দ্য রাইট টাইম অফ আওয়ার লাইফ স্প্যান, তাহলেই কি হবে, আমাদের জীবনে চলে আসবে অফুরন্ত শান্তি এবং ভালোবাসা। তাহলে এখানে কি লিখব, অনলি, শুধুমাত্র, ইনকালকেটিং। আমি ইনকালকেট ওয়ার্ডটা খুব ব্যবহার করি, খুব দারুণ ওয়ার্ড, মানে নিজের অন্তরে জিনিসটাকে প্রথিত করে নেওয়া, নিজের মধ্যে এই শিক্ষাটাকে তৈরি করে নেওয়া। ইনকালকেটিং দ্য হ্যাবিট অফ লেটিং গো এভরিথিং, এই যে সঠিক সময়টাকে এখানে জুড়ে দেব, লাস্ট লাইনে গিয়ে জুড়বো, অ্যাট দ্য রাইট টাইম অফ আওয়ার লাইফ স্প্যান। কি আনতে পারে আমাদের জীবনে, ক্যান ব্রিং পিস অ্যান্ড লাভ। শেষ, এইগুলো প্রিসাইজ। এর একটা টাইটেল ভাবো দেখি, প্রত্যেকে অন্তত টাইটেলটা দেখি কে কেমন পারে। না, ভালো হলো না, না কণিকা হলো না, না হলো না, অরূপ হলো না। আর্ট অফ লিভিং নয় সুমন, দেখো, দ্য আর্ট অফ, তোরটা থেকেই নিলাম, লেটিং গো, দ্য আর্ট অফ লেটিং গো, ওকে, দ্য আর্ট অফ লেটিং গো, ঠিক আছে। লাইভ মিম থেকে নেওয়া একটা স্পিরিচুয়াল প্যাসেজ থেকে এটাকে নিয়েছি, এটা পার্ট, ঠিক আছে, দারুণ প্যাসেজ। তো আমরা কিন্তু এই ধরনের ভাবনা চিন্তাগুলো করব, এই ধরনের প্যাসেজ করব, যাতে আমাদের সামনে আবার সোজা প্যাসেজও নিয়ে আসবো আমি। একটু কঠিন ছিল, তো পরীক্ষায় এসে গেলে আমরা তো বলতে পারবো না আউট অফ সিলেবাস, তাই না, আমাদের নামাতে হবে।
তো এই ধরনের ক্ষেত্রে এই যে আমি এটা শেখালাম একটাই কারণ, এই যে এই ধরনের এক্সাম্পলগুলো থেকে কিন্তু তুমি কি নেবে, এসেন্সটুক নেবে, অনলি কি নেবে, এসেন্স, যে এখান থেকে আমি কি শিখবো, এখান থেকে কি বলতে চাইলো লেখক, এটা কিন্তু বুঝে নিতে হবে। ওকে, তো এই পর্যন্তই রইল আজকে। গুড নাইট টু ইউ।